বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। আজ ২১ এপ্রিল সোমবার সকালে উপজেলার গাউসিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিসমিল্লাহ আড়ত থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে গোলাকান্দাইল গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে। আয়োজিত সমাবেশে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, আলমগীর হোসেন নয়ন, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহার ইসলাম রাজীব, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান নাবির প্রধান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে দীর্ঘ ১৭ বছর লড়াই করা সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো হাওলাত করা ছাত্র সংগঠন নয়, যাতে ছাত্র শিবির থেকে এনে ছাত্রলীগ থেকে এনে আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদল সমন্বয়ে যে আমরা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামে আমাদের এই প্রতিবাদ সভায়